নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে পাট পাতা বা পাট শাক। তো আমি এখানে 2 কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আপনাদের যার যতটুকু লাগবে সেই পরিমাণেই নেবেন। আমার এখানে 2 কাপেই হয়ে যাবে। তো আমি এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি গলে না যায়, আবার শক্তও যেন বেশি না থাকে, সুসেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াতে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাট শাকগুলো, দিয়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করব। আপনারা কিন্তু এই পাট শাক দিয়ে মুসুর ডালও খেতে পারেন, আর বিশেষ করে মটর ডাল খুব বেশি ভালো লাগে। যেহেতু আমার মটর ডাল ঘরে ছিল না, আমি ছোলার ডাল দিয়েই করেছি। এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আমি ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো এখন কড়াটাকে ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম। দিয়ে এখন তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি থেতো করা আদা। তো এগুলো ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল। আপনারা কিন্তু মুসুর ডাল দিয়ে করলে এর মধ্যে রসুন ফোড়ন দিতে পারেন। তো আমার ফোড়ন রেডি হয়ে গেছে, আমি ডালটা ঢেলে নিয়েছি। তো এভাবে আমি কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব। নিয়ে এখন নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমার পাট শাক দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। তো এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পেজটিকে ফলো করবেন।